হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে সময় এবং দূরত্ব যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর করে দেখাবো। তো এই অঙ্কগুলো সামনে যে পরীক্ষা আছে বা বিশেষ করে এই সময় এবং দূরত্ব এই চ্যাপ্টারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সুতরাং এই 10টা অঙ্ক যদি এই চ্যাপ্টারে আমি বেছে বেছে তোমাদেরকে করাবো, তো এই 10টা অঙ্ক তোমরা যদি ঠিকঠাক করে দেখে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারের উপর আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে যে অঙ্কগুলো করাবো, আজকে বলে নয়, যে কোনো অঙ্ক করতে গেলে সেই অঙ্কের ক্ষেত্রে অঙ্কে কি বলছে তার আইডিয়া ক্লিয়ার করে যদি আমরা অঙ্ক করি তাহলে সেক্ষেত্রে সাধারণভাবে ফর্মুলা বা সূত্র আমাদের সেভাবে মনে রাখা দরকার হয় না। অঙ্কে কি বলছে সেইটুকু আমাদের ভালো করে জেনে নিতে হবে, তবেই কিন্তু অঙ্ক করা খুব সহজ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকে অঙ্কে চলে যাই। তো প্রথম যে অঙ্ক দেখো, সেই অঙ্কটাতে কি বলছে যে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 1 মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো এখানে একটা জিনিস দেখো, যে দুটো জিনিস দিয়েছে, যে ট্রেনের যে স্পিড সেটা হচ্ছে কত না 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে ঘন্টায় কত যাচ্ছে না 90 কিলোমিটার যাচ্ছে, এবং বলছে যে ট্রেনটি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কি করছে না 1 মিনিট সময় নিচ্ছে। এবং এখানে প্ল্যাটফর্মে কোনো দৈর্ঘ্য দেয়নি এবং ট্রেনেরও দৈর্ঘ্য দেয়নি, তবে বলে দিয়েছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কি না সমান। তাহলে সেক্ষেত্রে তোমার প্রশ্ন চেয়েছে যে ট্রেনটি দৈর্ঘ্য কত। ট্রেনটি দৈর্ঘ্য যদি বলতো যা উত্তর হবে, যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে তাহলে সেক্ষেত্রেও একই উত্তর হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে ট্রেনটি প্রথমে আমাদের বের করতে হবে যে 1 মিনিটে কত যাচ্ছে। 1 ঘন্টায় যাচ্ছে কত 90 কিলোমিটার, তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে প্রথমে 1 ঘন্টা বলতে কত না 60 মিনিট, ঠিক আছে। 60 মিনিটে ও কত যাচ্ছে, এখানে দেখো উত্তর যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু সব মিটারে দিয়েছে, তার মানে আমরা যেটা 90 কিলোমিটার সেটাকে আমরা কি করব না মিটারে কনভার্ট করে নেব। 90 কিলোমিটার মানে কত না 90,000 মিটার, ঠিক আছে। তার মানে 1 মিনিট কত 60 মিনিটে বা 1 ঘন্টায় কত যাচ্ছে 90,000 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত গেছে সেইটুকু আমাদের বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে না 90,000 ডিভাইডেড বাই কত এসছে না 60, ঠিক আছে। এখানে একটা শূন্য কাটলাম, 6 দিয়ে করলে কত হবে না 15 6 90, দুটো শূন্য, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 1500 মিটার, ঠিক আছে। তাহলে ট্রেনটা ঠিক 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করছে না 1500 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো এই যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে কি আছে না প্ল্যাটফর্মের আছে লেংথ আছে এবং আর কি আছে না ট্রেনের লেংথ আছে, এবং বলেছে যে এক্ষেত্রে প্ল্যাটফর্ম এবং ট্রেনের লেংথ দুটো কী হবে না সমান হবে। তার মানে প্ল্যাটফর্ম এবং ট্রেনের যে দৈর্ঘ্য দুটো মিলেই কত হচ্ছে না 1500 হচ্ছে। তাহলে আমাদের এখানে যেটা চেয়েছিল যে ট্রেনটি দৈর্ঘ্য কত, শুধু যদি ট্রেনের দৈর্ঘ্য বলে বা শুধু যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে, যেহেতু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুটো ইকুয়াল, তাহলে সেক্ষেত্রে কী হবে, একে জাস্ট কী করব না 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এবং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 750 মিটার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তাহলে বুঝতেই পারছো যে অঙ্ক খুবই সোজা, এবং এই ধরনের ছোট অঙ্ক বলে এটা কি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, অবশ্যই আসার সম্ভাবনা আছে। এটা এসএসসি সিজিএলের পরীক্ষায় এসেছিল। সুতরাং বুঝতেই পারছো যে অঙ্কগুলো আজকে যেগুলো করাবো সেগুলো কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় আসার সম্ভাবনা। সুতরাং অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা শুরু করলাম যে 1 ঘন্টা না নিয়ে কেন 60 মিনিট করলেন না, প্রশ্নে দিয়েছে যে 1 মিনিটে কত যাচ্ছে, তাহলে আমি মিনিটে সেই জন্য নিলাম। তাহলে আর মিটারটাকে কিলোমিটারকে আমি মিটারে কনভার্ট করলাম, কেননা উত্তর যেগুলো আছে সেগুলো সব মিটারে দেওয়া আছে। তাহলে যেই কারণে শুরু করলাম যে 1 ঘন্টা বা তার পরিবর্তে লিখলাম 60 মিনিটে 90,000 মিটার যাচ্ছে, তাহলে 1 মিনিটে কত যাচ্ছে না 1500 মিটার যাচ্ছে। এবং এই 1500 মিটারের মধ্যে কী আছে প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে এর মধ্যে কী আছে একে জাস্ট 2 দিয়ে ভাগ করব, তাহলে যেটা বের হবে সেটা যেমন ট্রেনের দৈর্ঘ্য তেমনি এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সুতরাং এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে খুব সহজে আমরা কিন্তু এইভাবে আমরা করে ফেলব। এবারের অঙ্ক দেখো, অঙ্কটাতে বলছে যে একটি ট্রেন 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো এখানে সরাসরি বলে দিয়েছে যে ট্রেনটির যে দৈর্ঘ্য সেটা কী হবে না মিটারে বের করতে হবে। এবং যেমন আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যে কেন আমি কিলোমিটারকে মিটারে কনভার্ট করছি না, যেহেতু উত্তরটা আমার মিটারে দেওয়া আছে, কিন্তু এখানে বলে দিয়েছে যে কত মিটার হবে, তার মানে উত্তর তো মিটারেই হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে একটা জিনিস যে ট্রেনের গতি হচ্ছে কত না 45 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 45 কিলোমিটার পার আওয়ার। আর মানুষের যে গতিবেগ সেটা হচ্ছে কত
না 5 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে দুটো স্পিড, ঠিক আছে। তো এই দুটোর ক্ষেত্রে কি হবে না, এর যে আপেক্ষিক গতিবেগ সেটা হচ্ছে কত, যেহেতু বিপরীত দিক থেকে বলছে, যদি বিপরীত দিক থেকে যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, দুটো যে গতিবেগ বা দুটো যে স্পিড সেটা কি হয়ে যাবে না যোগ হয়ে যাবে। আর যদি একই দিকে হয়, যে একটা এদিকে যাচ্ছে আরেকটা ট্রেনও যেদিকে যাচ্ছে মানুষও সেদিকে যাচ্ছে, তো ডিরেকশান যদি একই দিকে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, যে স্পিড সেটা কিন্তু কী হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। তো এখানে প্রশ্নে বলে দিয়েছে যে ট্রেন যেদিকে যাচ্ছে মানুষটা তার উল্টো দিক থেকে আসছে, তার মানে এক্ষেত্রে কী হবে না গতিবেগ যে দুটো, সেই দুটো গতিবেগ কী হয়ে যাবে না আপেক্ষিক গতিবেগ যেটা বলছে সেটা হচ্ছে এখানে কী হয়ে যাবে না যোগ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কী হবে না 50 কিলোমিটার পার আওয়ার আমাদের কী হয়ে যাবে না গতিবেগ, তার মানে ঘন্টায় কত যাবে না 50 কিলোমিটার। এবার বলছে 18 সেকেন্ডে ট্রেনটা একটা মানুষকে অতিক্রম করেছে। তো মানুষকে যদি অতিক্রম করে বা ইলেকট্রিক পোস্ট খুঁটিকে যদি অতিক্রম করে, তো সেগুলোর ক্ষেত্রে যে লেংথ সেটা কিন্তু কী করবো আমরা ইগনোর করব। কিন্তু যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে বা ব্রিজকে অতিক্রম করবে বা আর একটা ট্রেনকে অতিক্রম করবে, সেক্ষেত্রে কিন্তু তার যে লেংথ বা দৈর্ঘ্য সেটাকে আমরা কনসিডার করব। কিন্তু খুঁটি ইলেকট্রিক পোস্ট বা মানুষ এদের ক্ষেত্রে কিন্তু কোনো লেংথ বা দৈর্ঘ্য আমরা কিন্তু কনসিডার করব না বা ধরবো না। তাহলে এক্ষেত্রে কী হবে না 18 সেকেন্ডে যেটা ট্রেনটা অতিক্রম করছে, 18 সেকেন্ডে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছে। তাহলে আমরা দেখে নেব যে 18 সেকেন্ডে ট্রেনটা কত যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু 18 সেকেন্ডের কথা বলেছে, যেই কারণে আমরা প্রথমে 1 ঘন্টাকে আমরা 3600 সেকেন্ড এখানে আমরা কনভার্ট করে নেব। আগের ক্ষেত্রে যেমন 60 মিনিট লিখেছিলাম, কেন সেখানে প্রশ্ন দিয়েছিল 1 মিনিটে কত যাচ্ছে, এখানে বলেছে 18 সেকেন্ডে, যেখানে প্রথমেই আমি করে নিচ্ছি যে 1 ঘন্টা মানে কত না 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে কত যাচ্ছে না 50 কিলোমিটার। তো উত্তর যেহেতু মিটারে হবে, সেখানে প্রথমে আমি কিলোমিটারকে কী করলাম না মিটারে কনভার্ট করলাম, যে 3600 সেকেন্ডে কত যাচ্ছে 50,000 মিটার যাচ্ছে। তাহলে 18 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে কি না ট্রেনের দৈর্ঘ্য বা ট্রেনের লেন্থ। তাহলে 18 সেকেন্ডে কত যাচ্ছে না এক্ষেত্রে হয়ে যাবে কত না 50,000 ডিভাইডেড বাই 3600, আর এর সঙ্গে কী করবো না 18 দিয়ে আমরা গুণ করে নেব। দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য 18 দিয়ে কাটছি, 18 দিয়ে 36, 2 দিয়ে কাটলাম, 500কে করলে কত হবে না 250। তো এক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে যাবে না 250 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে অঙ্ক খুবই সোজা, ঠিক আছে, অঙ্ক খুবই সোজা, এটাও পরীক্ষায় এসেছে। সুতরাং অঙ্কগুলো এভাবেই থাকবে, কিন্তু ক্লিয়ারলি আমাদের করে নিতে হবে যে এটাকে যদি আমি প্রথমে করতাম যে 1 ঘন্টায়, পরে সেটাকে আবার 60 বা 60 দিয়ে গুণ করা, সেটা নয়। এক্স্যাক্টলি কী করতে যাচ্ছি, যেমন আগের অঙ্কের ক্ষেত্রে যেহেতু মিনিটে দিয়েছিল সেই কারণে ঘন্টাটাকে 60 মিনিট করে নিয়েছিলাম। এখানে যেহেতু 18 সেকেন্ডে বলেছে, তাহলে শুরুতেই আমি প্রথমে ঘন্টাটাকে আমি সেকেন্ডে কনভার্ট করে নিচ্ছি। আর যেহেতু উত্তর মিটারে বলেছে, তো শুরুতেই আমি তখন কী করলাম না কিলোমিটারকে মিটারে কনভার্ট করলাম। তাহলে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, তাহলে স্পিড দুটো যোগ হয়ে যাবে, 45 + 5 50 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যদি 50 কিলোমিটার যায়, তাহলে 18 সেকেন্ডে কত যাচ্ছে, যেটা যাচ্ছে 250 মিটার যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যই, এটা হচ্ছে 250 মিটার। তার কারণ মানুষের দৈর্ঘ্য বা খুঁটির দৈর্ঘ্য, ইলেকট্রিক পোস্ট এগুলোর ক্ষেত্রে দৈর্ঘ্য কিন্তু ইগনোর করা হয়। সুতরাং 18 সেকেন্ডে যেটুকু গেছে সেটা ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করেছে। তাহলে এক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য কত না 250 মিটার। পরের অঙ্ক দেখো, ছোট অঙ্ক, তো অঙ্কটাকে আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো যে অঙ্ক ছোট, কিন্তু অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি শুরুতেই বলেছিলাম যে অঙ্কের মধ্যে যদি আইডিয়া ক্লিয়ার থাকে তাহলে অঙ্ক কিন্তু খুবই সোজা হবে, নাহলে কিন্তু তুমি খুঁজেই পাবে না যে অঙ্ক কোত্থেকে শুরু করবে, কিভাবে করবে। অঙ্কটা কিন্তু ছোট হলে কী হবে, এটা কিন্তু WBCS মেন পরীক্ষায় আসা অঙ্ক, ঠিক আছে। তাহলে অঙ্ক দেখো খুবই ছোট, কিন্তু অঙ্কের মধ্যে ধারণা ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে কি, যে প্রথমে যেটা বলছে যে 260 মিটার লম্বা একটা ব্রিজ, ঠিক আছে, এই ব্রিজটাকে অতিক্রম করতে কত সময় লাগাচ্ছে না 21 সেকেন্ড সময় লাগাচ্ছে। তাহলে এই ব্রিজকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাবে প্লাস ব্রিজের দৈর্ঘ্য, এই দুটো মিলিয়েই সে কত নিয়েছে না 21 সেকেন্ড সময় নিয়েছে, তাই তো। যে 21 সেকেন্ডে সে 260 মিটার লম্বা একটা ব্রিজকে অতিক্রম করেছে, তার অর্থ হচ্ছে এই যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য অতিক্রম করতে সে কত সময় নিয়েছে না 21 সেকেন্ড নিয়েছে। তো দুটো দৈর্ঘ্য যদি দেওয়া থাকতো তাহলে বলতাম 21 সেকেন্ডে 260 যাচ্ছে, তা কিন্তু নয়, 260 হচ্ছে শুধু ব্রিজের দৈর্ঘ্য। আর পরেরটাতে দিয়েছে যে কি দিয়েছে, যে একটা ইলেকট্রিক টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে করছে। তো টেলিগ্রাফ পোস্টকে
অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তাই না? কোনো মানুষকে, একটু আগে যেটা বলেছিলাম যে একটা মানুষকে অতিক্রম করা বা একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করা, টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা, এগুলোর ক্ষেত্রে যে দৈর্ঘ্য বা লেংথ সেটাকে ইগনোর করা হবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র কী হবে যে শুধুমাত্র ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে তার মানে এক্ষেত্রে কত লাগাচ্ছে না 9 সেকেন্ড লাগাচ্ছে। তো এই তো হচ্ছে অঙ্কের মধ্যে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য লাগাচ্ছে সময় কত 21 সেকেন্ড, আর ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত লাগাচ্ছে না 9 সেকেন্ড সময় লাগাচ্ছে। তো এটাকে যদি আমরা জাস্ট মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে না ট্রেন কেটে যাবে, শুধুমাত্র ব্রিজের দৈর্ঘ্য সেটা হচ্ছে কত 21 থেকে 9 গেলে সেটা হচ্ছে কত না 12 সেকেন্ড সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে ট্রেন, এখানে ট্রেন এবং ব্রিজ আর এখানে যে শুধু ট্রেন, তাহলে কী হবে এখান থেকে যদি মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না শুধু ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগাচ্ছে 21 - 9 সেটা হচ্ছে কত না 12 সেকেন্ড। অঙ্ক আমাদের হয়ে গেল। তো ব্রিজের দৈর্ঘ্য তার মানে 12 সেকেন্ডে কত যাচ্ছে না ব্রিজের দৈর্ঘ্য তো দিয়ে দিয়েছে 260 মিটার, তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই পেয়ে যাব। তো সেক্ষেত্রে যেহেতু 12 সেকেন্ড বলেছে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 12 সেকেন্ডে কত যাচ্ছে না 260 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রে কি করতে হবে না এটার ক্ষেত্রে বলেছে যে তার স্পিড কত, ট্রেনের দৈর্ঘ্য কত। তো ট্রেনের দৈর্ঘ্য তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত 9 সেকেন্ডে যেটা অতিক্রম করছে, তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করছে না 260/12, আর 9 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটা তো ট্রেন তার নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে, তাহলে 9 সেকেন্ডে যেটা যাবে সেটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 260 × 9 /12। তাহলে 3 দিয়ে কাটবো, 3 × 3 = 9, এখানে হচ্ছে 3 × 4 = 12, 4 দিয়ে করলে কত হবে 4 × 6 = 24 আর 4 × 5 = 20, তাহলে 65 × 3। তো 65 × 3 তার মানে হচ্ছে কত 6 5 × 3 = 15, 5 হাতে 1, 6 × 3 = 18 আর 19। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 195 মিটার। তো অঙ্কের ক্ষেত্রে মেন ধরার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে, সেটা হচ্ছে কি যে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে লাগাচ্ছে 21 সেকেন্ড এবং একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে সময় লাগাচ্ছে 9 সেকেন্ড। তার অর্থ হচ্ছে টেলিগ্রাফ পোস্টে তো দৈর্ঘ্য কনসিডার করা হবে না, ধরাই হবে না, তার মানে 9 সেকেন্ডে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যেতে 21 সেকেন্ড, ট্রেনের নিজের দৈর্ঘ্য 9 সেকেন্ড, তার মানে এখান থেকে মাইনাস করে দিলে আমরা শুধু ব্রিজের দৈর্ঘ্য যেতে কত সময় লাগাচ্ছে 12 সেকেন্ড। এই 12 সেকেন্ডে কত যাচ্ছে না আগেই বলে দিচ্ছে 260 মিটার হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য। তাহলে এই 12 সেকেন্ডে যদি 260 যায় তাহলে 9 সেকেন্ডে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে 9 সেকেন্ডে যেটা যাবে সেটাই হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য, এবং সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য কত না 195 মিটার। এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্কটাতে কি বলছে যে একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। তো এখানে দুটো ব্রিজকে অতিক্রম করছে। তো এখানে একটা জিনিস দেখো যে একটা হচ্ছে কত না 800 মিটার একটা ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, এটা অতিক্রম করতে প্রথমে কত লাগাচ্ছে না 100 সেকেন্ড লাগাচ্ছে। এবং আরেকটা ব্রিজের কথা বলছে, সেটার ক্ষেত্রে লেন্থ কত দিয়েছে না আরেকটা ক্ষেত্রে বলেছে 400 মিটার। ঠিক আছে, 400 মিটার লেন্থ এবং ট্রেন এর নিজের দৈর্ঘ্য যেতে কত সময় লাগাচ্ছে না 60 সেকেন্ড। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তো এখানে দেখো দুটো ব্রিজ, একটা হচ্ছে 800 মিটার এবং আরেকটা হচ্ছে 400 মিটার। 800 মিটারের ব্রিজটাকে যখন অতিক্রম করছে তখন কি করবে না 800 মিটারের ব্রিজ প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য এই দুটোকে অতিক্রম করতে সময় লাগাচ্ছে কত না 100 সেকেন্ড সময় লাগাচ্ছে। এবং আরেকটা যে ব্রিজ সেটা দৈর্ঘ্য কত না 400 মিটার প্লাস, তাহলে ওই ব্রিজটাকে অতিক্রম করতে কী লাগাচ্ছে না 400 মিটার ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য যেতে কত সময় লাগাচ্ছে না 60 সেকেন্ড সময় লাগাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে না 800 - 400, তো 400 মিটার যেতে তাহলে ট্রেনটি কত সময় লাগাচ্ছে না 100 - 60, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 40 সেকেন্ড সময় লাগাচ্ছে। অঙ্ক এখান থেকে বেরিয়ে আসবে উত্তর খুব সহজে। সেটা হচ্ছে কি যে 400 প্লাস ট্রেনের 800 প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য যেতে 100 সেকেন্ড আর 400 মিটার ব্রিজ প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য যেতে 60 সেকেন্ডে, তো মাইনাস করলে আমরা দেখতে পাচ্ছি যে 400 মিটার যেতে তাহলে কত সময় লাগাচ্ছে না 40 সেকেন্ড সময় লাগাচ্ছে। তো প্রথমে যেটা দেওয়া ছিল সেকেন্ডটাতে যে 400 মিটার প্লাস ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য এটা যেতে যদি 60 সেকেন্ড সময় লাগে,
তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্য যেতে অতিক্রম করতে কত সময় লাগাবে? না আমরা তো পেয়ে গেছি 400 সেকেন্ড যেতে কত সময় লাগাচ্ছে? 40 সেকেন্ড। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যেতে কত সময় লাগাবে? 60 মাইনাস 40। তো সেক্ষেত্রে কত লাগাবে? না ট্রেন তার নিজের দৈর্ঘ্য যেতে সময় লাগাবে কত? না 20 সেকেন্ডে। তো এই 20 সেকেন্ডে যতটুকু দৈর্ঘ্য ট্রেনটি অতিক্রম করবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তা সেইটুকু বের করলে হবে, বলে বের করার দরকার নেই। 20 সেকেন্ডে ট্রেনটা কত যাচ্ছে বলে এখানেই বেরিয়ে গেছে যে 40 সেকেন্ডে সেটা কত যাচ্ছে? না 40 সেকেন্ডে যাচ্ছে 400 মিটার বেরিয়ে গেছে। তাহলে 40-এর অর্ধেক 20 সেকেন্ডে, তাহলে কত দৈর্ঘ্য অতিক্রম করবে? না 200 মিটার অতিক্রম করবে, যেটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। সুতরাং ক্যালকুলেশান খুবই কম, কিন্তু আমাদের এই ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো তার মধ্যে ধারণা একদম ক্লিয়ার থাকতে হবে। সুতরাং ফর্মুলা কোথায় কি কি হবে না হবে সেটার থেকে সবচেয়ে বড় কথা ধারণা যদি ক্লিয়ার থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু খুব সহজে আমাদের হয়ে যায়। তো সুতরাং বুঝতেই পারছো, এটাও এসএসসি সিজিএল পরীক্ষা এসেছিল। অঙ্কগুলো খুবই দেখতে ছোট, কিন্তু অঙ্কগুলোর মধ্যে যদি ধারণা ক্লিয়ার থাকে তাহলে খুব সহজে আমি যেভাবে করছি একদম সহজভাবে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। সুতরাং অঙ্কগুলোকে একটু ভালো করে দেখো, ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমরা এই ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো করতে তোমাদের আর কোনো অসুবিধে হবে না। এখনকার অঙ্ক দেখো, একটি ট্রেন 180 কিলোমিটার পর 4 ঘন্টায় অতিক্রম করে। অপর একটি ট্রেন একই অভিমুখে একই সময় যাত্রা শুরু করে এবং একই দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা কম সময় নেয়। ঠিক আছে, তো প্রতি ঘন্টায় ট্রেন দুটির মধ্যে দূরত্ব কত হবে? প্রতি ঘন্টাতে দুটোর মধ্যে দূরত্ব কত হবে সেইটুকু জানতে চাই। তাহলে একটা জিনিস দেখো, যে প্রথম একটাতে দিয়েছে যে সেটা হচ্ছে কত, একটা ট্রেন 4 ঘন্টায় যাচ্ছে কত না 180 কিলোমিটার। ঠিক আছে, তো 4 ঘন্টায় যদি 180 কিলোমিটার যায় তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারবো যে 1 ঘন্টায় তাহলে সে কত যাবে না 180/4। তো সেক্ষেত্রে কত যাবে না 45 কিলোমিটার যাবে। এটা একটা পার্ট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্ট একটা ট্রেনের ক্ষেত্রে। তো আরেকটা যে ট্রেনের ক্ষেত্রে সেটা কি বলেছে, আরেকটা ট্রেনের ক্ষেত্রে বলেছে যে সেটা হচ্ছে কি যে একই দূরত্ব যাচ্ছে 1 ঘন্টা কম সময়। একই দূরত্ব মানে কত না 180 কিলোমিটার যাচ্ছে, তো 1 ঘন্টা কম সময় যখন নিচ্ছে তার মানে অঙ্কটাতে বলছে যে আগের ট্রেন যেটা 4 ঘন্টা সময় নিয়েছিল এক্ষেত্রে 1 ঘন্টা কম সময় নেওয়ার অর্থ হচ্ছে 4 - 1, তার মানে এই ট্রেনটা 3 ঘন্টাতে কত যাচ্ছে না একই দূরত্ব যাচ্ছে, তার মানে 180 কিলোমিটারই যাচ্ছে। ঠিক আছে, অনেকে বলবে স্যার এই 3 কোত্থেকে পেলেন, তাহলে লিখে দিই যে 4 - 1, তাই না? সেটাই তো বলেছে যে 1 ঘন্টা কম সময়। তো আগের ট্রেনটা ছিল কত না 4 ঘন্টা সময় নিয়েছিল, এই ট্রেনটা তার থেকে 1 ঘন্টা সময় কম নিয়েছে, তাহলে 4 - 1, তো 3 ঘন্টায় একই দূরত্ব যাচ্ছে, তাহলে এটাও 180 গেলে এও 3 ঘন্টায় কত যাবে না 180 কিলোমিটার যাবে। তাহলে এর ক্ষেত্রে 1 ঘন্টায় এই ট্রেনটা কত যাবে না 180/3, তো এক্ষেত্রে কত হয়ে যাবে না 60 কিলোমিটার। অঙ্ক আমাদের হয়ে গেছে। এবার আমাদের যেটা প্রশ্নে বলেছে সেটা হচ্ছে কি যে প্রতি ঘন্টায় ট্রেন দুটির মধ্যে দূরত্ব কত হবে প্রতি ঘন্টায়। তাহলে আমরা পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি এই ট্রেনটা 1 ঘন্টায় কত যাচ্ছে 45 কিলোমিটার এবং আরেকটা ট্রেন 1 ঘন্টায় কত যাচ্ছে 60 কিলোমিটার। তাহলে এই দুটোর যে ডিফারেন্স সেটাই হচ্ছে এদের মধ্যে প্রতি ঘন্টায় দূরত্ব, সেটা হচ্ছে কত না 60 - 45। তো প্রতি ঘন্টায় এদের মধ্যে দূরত্ব কত হবে না 15 কিলোমিটার এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। ঠিক আছে, অঙ্ক খুবই সোজা এবং এটাও পরীক্ষা এসেছিল, একটা রেলের পরীক্ষা এসেছিল, রেলের এএসএম পরীক্ষা এসেছিল। অঙ্ক খুবই সোজা, বুঝে বুঝে করলে কিন্তু ধারণা ক্লিয়ার লাগলে একদম পুরো হয়ে যাবে। সুতরাং অঙ্কের ফর্মুলা ফেলার কোনো দরকার নেই। 4 ঘন্টায় যাচ্ছে 180, তাহলে 1 ঘন্টায় কত যাবে 45 কিলোমিটার। অপর একটা ট্রেন একই দূরত্ব গেছে কিন্তু সময় না বলে বলেছে যে 1 ঘন্টা কম লেগেছে, তার মানে আগে যদি 4 ঘন্টা লেগে থাকে এখানে 1 ঘন্টা কম, মানে 3 ঘন্টায় 180 গেছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে না 60 কিলোমিটার। তাহলে প্রথম ট্রেন যাচ্ছে 1 ঘন্টায় 45 কিলোমিটার এবং যেহেতু বলেছে কি যে একই অভিমুখে যাচ্ছে, তো একই অভিমুখে যাওয়ার অর্থ হচ্ছে কি যে দুটো স্পিড আমাদের কি হবে না এক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 1 ঘন্টায় যাচ্ছে 45 কিলোমিটার আর এই ট্রেনটা 1 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার, তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স কত হয়ে যাবে প্রতি ঘন্টায় না 60 - 45, তো সেক্ষেত্রে 15 কিলোমিটার যে প্রতি ঘন্টায় দুটো ট্রেনের মধ্যে দূরত্ব হবে। এখনকার অঙ্ক দেখো কি বলছে যে দুটি ট্রেনের প্রতিটি 200 মিটার লম্বা, তার মানে এখানে যে দুটো ট্রেন আছে তাদের লেংথগুলো বা দৈর্ঘ্যগুলো দুটোর ক্ষেত্রে সমান, সেটা হচ্ছে কত না 200 মিটার। এবার বলছে সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ প্রতিটির গতিবেগ
কত সেটা বের করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, প্রতিটির গতিবেগ, তো যেহেতু বলেছে একই গতিবেগ তার মানে যে গতিবেগটা বেরোবে সেটা থেকে আমরা পেয়ে যাব। তাহলে এখানে যেটা প্রথমে বলেছে দেখো যে দুটো যে ট্রেন তাদের দৈর্ঘ্য কিন্তু একই, তো একটা হচ্ছে কত না 200 মিটার, তাই এবং আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত হবে না 200 মিটার। ঠিক আছে, তো এখানে টোটাল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত না 200 + 200 সেটা হচ্ছে কত না 400 মিটার। এবার এখানে যোগ করলাম এই কারণে, সেটা হচ্ছে কি যে এখানে দেখো এখানে যে অভিমুখের কথা বলেছে সেটা হচ্ছে কি না বিপরীত দিক থেকে আসছে, একটা ট্রেন এদিক থেকে এখানে যাচ্ছে আর একটা ট্রেন তার ঠিক উল্টো দিক থেকে আসছে। তার মানে এক্ষেত্রে কি হবে যে দুটো ট্রেন সেটা কি করবে, কি অতিক্রম করবে, দুটো দৈর্ঘ্যই অতিক্রম করবে। তো দুটো দৈর্ঘ্য কত হবে 200 + 200 400 মিটার। ঠিক আছে, এবং বলছে সেটা কত সময় লাগাচ্ছে না 10 সেকেন্ড সময় লাগাচ্ছে, 10 সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ড সময় লাগাচ্ছে। তাহলে বলছে যে প্রতিটা ট্রেনের গতিবেগ কত সেটা কিসে বের করতে হবে না কিলোমিটার/আওয়ারে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিই যে ওই 10 সেকেন্ডে তো দুটো ট্রেনের দৈর্ঘ্য 400 মিটার অতিক্রম করেছে, তাহলে 1 ঘন্টায় কত অতিক্রম করেছে সেইটুকুই হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো যে 10 সেকেন্ডে যদি কত যায় না 400 মিটার যায়, তাহলে 1 মিনিটে 1 সেকেন্ডে কত যাবে না 400/10, আর যেহেতু 1 ঘন্টার কথা বলেছে তাহলে সেক্ষেত্রে কত হবে না 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 400/10 গুণিত কত হয়ে যাবে না 3600। এবার এখানে একটা জিনিস দেখো যে এটা যেটা বেরোচ্ছে সেটা কিন্তু মিটারে বেরোচ্ছে, এটা কিন্তু আমরা ঘন্টায় করে নিয়েছি যে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে 400 মিটার, কিন্তু উত্তর করতে হবে কি না কিলোমিটারে কনভার্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না 1000 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে এটাকে সমাধান করলে আমাদের হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো এখানে 2 আর 2 4টে শূন্য, এখানে 3টে আর একটা 4টে শূন্য হয়ে গেল, তার মানে 4 × 36, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 136 দিয়ে 72, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 144। ঠিক আছে, 144 কী হবে না কিলোমিটার/আওয়ার। এইটা যেটা বেরিয়েছে একটা জিনিস খেয়াল করবে সেটা হচ্ছে 10 সেকেন্ডে যেহেতু দুটোর আমরা কি করেছি না দুটো স্পিড আমাদের এখানে যোগ হয়ে যাবে, তাহলে দুজনের স্পিড যোগ হয়ে 144 হয়েছে, এবং এক্ষেত্রে যেহেতু বলেছে যে দুটো ট্রেনের গতিবেগও একই, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে প্রতিটা ট্রেনের গতিবেগ কত হয়ে যাবে না 144/2, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 72 কিলোমিটার/আওয়ার। সেটা হচ্ছে কি না প্রতিটা ট্রেনের গতিবেগ। অঙ্ক খুবই সোজা, তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজেই পেলাম। সেটা হচ্ছে কি যে দুটো ট্রেনের দৈর্ঘ্য, যেহেতু ট্রেন যেহেতু বিপরীত দিক থেকে আসছে তার মানে কত সে দৈর্ঘ্য অতিক্রম করবে, দুটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে সেটা হচ্ছে কত না 200 + 200 400 মিটার অতিক্রম করছে। ঠিক আছে, এবং সেটা না 10 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে 10 সেকেন্ডে তার মানে 400 মিটার যাচ্ছে, তো 10 সেকেন্ডে যদি 400 মিটার যায় তাহলে 1 ঘন্টায় সে কত যাবে ওরা না 144 কিলোমিটার যাবে। তো 144 কিলোমিটার এর মধ্যে কি আছে না দুটো ট্রেনেরই স্পিড আছে, যেহেতু কি আছে না অভিমুখ এদের কি আছে না অভিমুখ এদের কি আছে না বিপরীত দিকে আছে, তার মানে স্পিড এক্ষেত্রে কী হয়েছে যোগ হয়ে গেছে। তো দুটো ট্রেনের স্পিড যোগ হয়ে 144 হয়েছে, তাহলে এক একটা ট্রেনের গতিবেগ কত হবে না তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে না 72 কিলোমিটার/আওয়ার। অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক এবং এটা WBCS পরীক্ষায় এসেছিলো। সুতরাং এই ধরনের অঙ্কগুলো ঠিক এক্স্যাক্টলি আমি যেভাবে করছি সেভাবে তোমরা আইডিয়া নিয়ে করো, তাহলে কিন্তু অঙ্ক খুব সহজে হবে, ক্যালকুলেশান কম হবে এবং এক্ষেত্রে ফর্মুলা বা সূত্র রাখার কোনো প্রয়োজন পড়বে না। এবারের অঙ্ক দেখো, এই ধরনের অঙ্ক আগে একটা করেছি। তো অঙ্কটাতে কী বলছে, একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা কত। তাহলে এখানে একটা জিনিস দেখো যে 50 মিটার লম্বা, ঠিক আছে, কত লাগাচ্ছে 14 সেকেন্ড, তার মানে যেটা ব্রিজ যেটা সেটা হচ্ছে কত 50 মিটার, এবং আরেকটা কি না ট্রেন তার নিজের দৈর্ঘ্য এইটা অতিক্রম করতে কত সময় লাগাচ্ছে না 14 সেকেন্ড সময় লাগাচ্ছে। তো এখানে এটা হচ্ছে 50 মিটারটা কি না 50 মিটার হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য, ঠিক আছে, তো ব্রিজ তো হ্যাঁ একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ঠিক আছে, তো এটা ব্রিজ নয় যেটাই হোক, তো এটা হচ্ছে কিন্তু ব্রিজ বা প্ল্যাটফর্ম এগুলোর ক্ষেত্রে কি হবে না তার লেন্থ ধরা হবে, কিন্তু যেগুলো ল্যাম্পপোস্ট বা যেগুলো অন্য কিছু আছে টেলিগ্রাফ পোস্ট এগুলোর ক্ষেত্রে ধরা হবে না। তাহলে এক্ষেত্রে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়েছে 50 মিটার, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য সেটা যেতে কত সময় লাগিয়েছে না 14 সেকেন্ড সময় লাগিয়েছে, এবং বলছে একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে সে কত লাগিয়েছে না ল্যাম্পপোস্ট বলতে কি না ল্যাম্পপোস্টের তো দৈর্ঘ্য হবে না, সেটা ইগনোর হবে, শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য সেক্ষেত্রেই হবে,
এবং সেটার জন্য সময় কত লাগিয়েছে না 10 সেকেন্ড সময় লাগিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, ট্রেন চলে যাবে। তাহলে শুধুমাত্র প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত না 50 মিটার, এইটা অতিক্রম করতে কত না 14 - 10, তো 4 সেকেন্ড সে সময় নিয়েছে ট্রেনটা। তাহলে এখানে বলছে যে ট্রেনটার কী আছে না ট্রেনটার গতিবেগ কত এবং সেটা কিলোমিটার প্রতি ঘন্টাতে আমাকে বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে 4 সেকেন্ডে 50 মিটার গেছে, কারণ এই 50 মিটার হচ্ছে কত না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমরা উল্টে বলে দিই যে 4 সেকেন্ডে যদি 50 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে কত যাবে না 50/4, আর 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে কত যাবে না 50/4 ইন্টু কত হয়ে যাবে 3600। আর যেহেতু আমাকে কী চেয়েছে না কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, তাহলে কিলোমিটার করতে গেলে এটাকে কী করতে হবে না এটাকে 1000 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে কত দেখো এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, 3টে, এখানে 3টে শূন্য কেটে গেল 4, তো সেক্ষেত্রে কত হবে 9, তার মানে কত 9×5 = 45 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে ট্রেনটির কী হবে না গতিবেগ। এবং গতিবেগ আমাদের চেয়েছিল কত না কিলোমিটার পার আওয়ারে, তো 3600 সেকেন্ড মানে কত 1 ঘন্টা, আর এখানে যেটা মিটারে ছিল সেটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করলাম কিসে না /1000 দিয়ে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক তো আগেই করেছি, সুতরাং ছোট অঙ্ক কিন্তু অঙ্কগুলো সমস্ত পরীক্ষায় আসা এবং এই চ্যাপ্টারের ক্ষেত্রে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক আগামী পরীক্ষায় বা সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলো এই চ্যাপ্টার থেকে আসার খুবই যথেষ্ট সম্ভাবনা আছে। সুতরাং অঙ্কগুলো ঠিক এভাবে বুঝে বুঝে করবে, তাহলে কিন্তু অল্প সময়ে কিন্তু অঙ্কগুলো সলভ হয়ে যাবে। এখনকার যে অঙ্ক দেখো, অঙ্কটাতে কি বলছে যে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে। তাহলে প্রথমটা দেখো সেটা হচ্ছে কি যে ট্রেনের যে দৈর্ঘ্য দিয়েছে সেটা হচ্ছে কত না 150 মিটার, প্লাস আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে একটা সেতু যার দৈর্ঘ্য কত না 500 মিটার। তো এই যে দুটো অতিক্রম করতে কত সময় লাগিয়েছে না 30 সেকেন্ড সময় লাগিয়েছে। তো এখানে তাহলে একটা জিনিস দেখো যে এখানে আমি উত্তর তো আমি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি না ডিস্টেন্স কত না 150 + 500, তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না দুটো মিলে কত 500 আর 150, তো 650 মিটার। এইটা যেতে কত সময় লাগাচ্ছে না এক্ষেত্রে 30 সেকেন্ড সময় লাগাচ্ছে, 30 সেকেন্ড। এবার পরে যেটা বলেছে সেটা হচ্ছে কত যে 370 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম। তো 370 মিটার যে প্ল্যাটফর্মটাকে করবে অতিক্রম করবে, তার জন্য ট্রেন তার যে নিজের দৈর্ঘ্য 150 মিটার প্লাস 370 মিটার এই দুটো কিন্তু অতিক্রম করবে। তাহলে সেটা করতে কত সময় লাগাবে বলে আগেরটা থেকে আমরা সহজেই পেয়ে যাব। এটার আগে করে নিই, সেটা হচ্ছে কত না এটার ক্ষেত্রে যোগফল করলে কত হবে 7 × 5 = 12, 2 হাতে 1, তো সেক্ষেত্রে কত না 520 মিটার, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে কত না 30 সেকেন্ডে যাচ্ছে বা 650 মিটার অতিক্রম করতে সময় লাগাচ্ছে কত না 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে একের ক্ষেত্রে কত লাগবে না একের জন্য লাগবে 30/650, আর এখানে দিয়েছে কত না 520 মিটার, এটা যেতে কত সময় লাগবে না 30/650 ইন্টু কত হয়ে যাচ্ছে না 520। তাহলে এটাকে সলভ করলে আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কত একটা শূন্য কাটলাম 13 × 4 = 52, আর এখানে 13 × 5 = 65, 5 দিয়ে কাটছি 5 × 6 = 30, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 24 সেকেন্ড। তাহলে আমাদের যেটা দিয়েছিল যে সেটা হচ্ছে কি যে 370 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে ওই ট্রেনটার অতিক্রম করতে কত সময় লাগাবে না 24 সেকেন্ড লাগবে। সুতরাং প্রথমটার মধ্যেই উত্তর দেওয়া ছিল, সেটা হচ্ছে কি যে দুটো দৈর্ঘ্য অতিক্রম করবে 30 সেকেন্ডে, 150 + 500, তার মানে 650 মিটার অতিক্রম করবে 30 সেকেন্ডে। তাহলে এখানে কত হচ্ছে না ট্রেনের তো নিজের দৈর্ঘ্য থাকবে, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্ল্যাটফর্ম যেটা দিয়েছে সেটা 370, তার মানে 520 মিটার যেতে কত সময় লাগাবে, একদম সোজা প্রশ্ন। তো 650 মিটার যেতে যদি 30 সেকেন্ড লাগে তাহলে 520 মিটার যেতে কত সময় লাগাবে না 24 সেকেন্ড। তো কী হয়েছে দেখো না 1 ঘন্টায় যাচ্ছে কত 90 কিলোমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে প্রথমে 1 ঘন্টা বলতে কত না 60 মিনিট, ঠিক আছে। 60 মিনিটে ও কত যাচ্ছে, এখানে দেখো উত্তর যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু সব মিটারে দিয়েছে, তার মানে আমরা যেটা 90 কিলোমিটার সেটাকে আমরা কি করব, না মিটারে কনভার্ট করে নেব। 90 কিলোমিটার মানে কত, না 90,000 মিটার।
ঠিক আছে, তার মানে 1 মিনিট কত 60 মিনিটে বা 1 ঘন্টায় কত যাচ্ছে 90,000 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত গেছে সেইটুকু আমাদের বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে না 90,000 ডিভাইডেড বাই কত এসছে না 60। ঠিক আছে, এখানে একটা শূন্য কাটলাম, 6 দিয়ে করলে কত হবে না 15 6 90, দুটো শূন্য, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 1500 মিটার। ঠিক আছে, তাহলে ট্রেনটা ঠিক 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করছে না 1500 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো এই যে দূরত্ব, এই দূরত্বর মধ্যে কি আছে না প্ল্যাটফর্মের আছে লেংথ আছে এবং আর কি আছে না ট্রেনের লেংথ আছে, এবং বলেছে যে এক্ষেত্রে প্ল্যাটফর্ম এবং ট্রেনের লেংথ দুটো কী হবে না সমান হবে। তার মানে প্ল্যাটফর্ম এবং ট্রেনের যে দৈর্ঘ্য দুটো মিলেই কত হচ্ছে না 1500 হচ্ছে। তাহলে আমাদের এখানে যেটা চেয়েছিল যে ট্রেনটি দৈর্ঘ্য কত, শুধু যদি ট্রেনের দৈর্ঘ্য বলে বা শুধু যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে, যেহেতু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুটো ইকুয়াল, তাহলে সেক্ষেত্রে কী হবে একে জাস্ট কী করব না 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এবং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 750 মিটার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তাহলে বুঝতেই পারছো যে অঙ্ক খুবই সোজা, এবং এই ধরনের ছোট অঙ্ক বলে এটাও কি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, অবশ্যই আসার সম্ভাবনা আছে। এটা এসএসসি সিজিএলের পরীক্ষায় এসেছিল। সুতরাং বুঝতেই পারছো যে অঙ্কগুলো আজকে যেগুলো করাবো সেগুলো কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় আসার সম্ভাবনা। সুতরাং অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা শুরু করলাম যে 1 ঘন্টা না নিয়ে কেন 60 মিনিট করলেন না প্রশ্নে দিয়েছে যে 1 মিনিটে কত যাচ্ছে, তাহলে আমি মিনিটে সেই জন্য নিলাম। তাহলে আর মিটারটাকে কিলোমিটারকে আমি মিটারে কনভার্ট করলাম, কেননা উত্তর যেগুলো আছে সেগুলো সব মিটারে দেওয়া আছে। তাহলে যেই কারণে শুরু করলাম যে 1 ঘন্টা বা তার পরিবর্তে লিখলাম 60 মিনিটে 90,000 মিটার যাচ্ছে, তাহলে 1 মিনিটে কত যাচ্ছে না 1500 মিটার যাচ্ছে। এবং এই 1500 মিটারের মধ্যে কী আছে প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে এর মধ্যে কী আছে একে জাস্ট 2 দিয়ে ভাগ করব, তাহলে যেটা বেরোবে সেটা যেমন ট্রেনের দৈর্ঘ্য তেমনি এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সুতরাং এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে খুব সহজে আমরা কিন্তু এইভাবে আমরা করে ফেলব। এবারের অঙ্ক দেখো, খুবই ছোট অঙ্ক, যদিও পরীক্ষা এসেছিল। বলছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে। তো স্তম্ভকে অতিক্রম করা অর্থ হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। এবং এখানে বলে দিয়েছে কি যে ট্রেনটির গতিবেগ কত না 50 কিলোমিটার পার আওয়ার, এবং কি বলছে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত না 100 মিটার। তার মানে আমরা সরাসরি করে ফেলি যে 50,000 বা সেক্ষেত্রে কত দিচ্ছে যে 50 কিলোমিটারের অর্থ হচ্ছে 50,000 মিটার। ঠিক আছে, এই 50,000 মিটার বা 50 কিলোমিটার যেতে কত সময় লাগাচ্ছে না 1 ঘন্টা। তো 1 ঘন্টাটাকে আমরা কি করব না সেকেন্ডে কনভার্ট করে নেব, তার মানে 3600 সেকেন্ডে যাচ্ছে। তো ট্রেনের যে নিজের দৈর্ঘ্য সেটা যেতে যেটুকু সময় লাগবে সেটাই লাগবে। তাহলে এক্ষেত্রে কত হবে না 1-এর জন্য কত লাগবে না 1-এর জন্য লাগবে 3600 ডিভাইডেড বাই 50,000। আর এখানে যেহেতু বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত না 100 মিটার, তাহলে 100 মিটার যেতে কত লাগবে না 3600 বাই 50,000। এর সঙ্গে আমরা কি করব না 100 দিয়ে আমরা গুণ করে নেব, তাহলে হয়ে যাবে এখানে কত এসছে না এখানে 4টে শূন্য, এখানে 2 আর 2 4টে শূন্য, তাহলে এখানে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না 5 7 35, 7 হবে, তারপর কত হচ্ছে না 1 0, তাহলে 5 দিয়ে 10, তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 7.2 সেকেন্ড সময় লাগবে। অঙ্ক খুবই ছোট, তো অঙ্ক সরাসরি আমরা সেখানেই চলে যাব যে কি চেয়েছে না এখানে চেয়েছে যে সেকেন্ডে উত্তর হবে, সবগুলো উত্তর সেকেন্ডে বা প্রশ্নে সরাসরি দিয়ে দিয়েছে যে কত সেকেন্ডে অতিক্রম করবে। যেই কারণে আমরা শুরুতে আমরা ডান দিকে যে সময়টা লিখেছি সেটা সেকেন্ডে করেছি, এবং উত্তর যেহেতু এখানে 100 মিটারের কথা বলেছে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে সবসময় আমরা কী করলাম 50 কিলোমিটারকে আমরা সঙ্গে সঙ্গে মিটারে কনভার্ট করলাম। তাহলে 50 কিলোমিটার বা 50,000 মিটার যেতে সময় লাগাচ্ছে 1 ঘন্টা বা 3600 সেকেন্ড, তাহলে ট্রেনের যে নিজের দৈর্ঘ্য 100 মিটার যেতে যেটুকু সময় লাগবে সেটাই হচ্ছে উত্তর। তো সেটা হচ্ছে কত না 7.2 সেকেন্ড। আজকের যে শেষ অঙ্কটা দেখো, খুবই ভালো অঙ্ক। অঙ্কটাতে কি বলছে প্রথমে দেখে নিই যে 100 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে গেল। ঠিক আছে, তো প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত। তার মানে প্রথম যে ট্রেনটা সেটার গতিবেগ কত সেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে দুটো ট্রেন তাদের কিন্তু কি হচ্ছে দৈর্ঘ্য কিন্তু একই, একটা যদি 100 হয় তাহলে আরেকটা যেটা সেটা হচ্ছে কত না 100 মিটার। ঠিক আছে,
তাহলে দুটো যে ট্রেন, এই দুটো ট্রেনকে অতিক্রম করার অর্থ হচ্ছে দুটো যে দৈর্ঘ্যকে সেটাকে অতিক্রম করতে হবে। তার মানে কত না 200 মিটার অতিক্রম করতে হবে। এবং বলছে এই 200 মিটার যেতে এদের কত সময় লাগিয়েছে না পরস্পরের মুখোমুখি এসে। তো পরস্পরের মুখোমুখি বলতে কি না এইভাবে এসে তারা 8 সেকেন্ডে তারা দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করে চলে গেল। তো পরস্পরকে অতিক্রম করে যাওয়ার অর্থ হচ্ছে কি যে দুটো যে ট্রেনের দৈর্ঘ্য সেই 200 মিটার ওরা অতিক্রম করবে কত না 8 সেকেন্ডে। তার মানে এখানে যেহেতু পরস্পরকে ক্রস করে চলে যাচ্ছে, তার মানে এক্ষেত্রে কী হবে না স্পিড কী হবে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখে নিই যে এখানে যেহেতু চেয়েছে যে গতিবেগ কত, প্রথমটার গতিবেগ কত। তো প্রথমটার গতিবেগ আমরা কি করব না এখানে যেহেতু বলেছে যে প্রথম যে ট্রেনটা ফার্স্ট ট্রেন এবং আরেকটা হচ্ছে না সেকেন্ড ট্রেন, ঠিক আছে। তো এদের যে কি আছে না এদের যে গতিবেগ সেটা হচ্ছে কত না প্রথমটার বলছে দ্বিতীয়টার দ্বিগুণ। তার মানে এক্ষেত্রে দেখো যে দ্বিতীয়টা যদি 1 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে প্রথমটার ক্ষেত্রে কত হবে না 2 কিলোমিটার পার আওয়ার। প্রথম ট্রেনের গতিবেগ কত দ্বিতীয় ট্রেনের ঠিক দ্বিগুণ। তার মানে দ্বিতীয়র 1 হলে প্রথমটার ক্ষেত্রে কত হবে না 2 হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে 1 ঘন্টায় দুটো ট্রেন কত যাচ্ছে দেখে নিই যে 8 সেকেন্ডে তাহলে কত যাচ্ছে না 8 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার। তাহলে যেহেতু আমাদের কি বলেছে তাহলে 1 সেকেন্ডে কত যাবে না 1 সেকেন্ডে হচ্ছে কত না 200/8। এবং যেহেতু আমাদের ঘন্টায় বের করতে হবে এবং দূরত্ব কিলোমিটারে করতে হবে, তাহলে সরাসরি আমরা 3600তে চলে যাব। 3600 সেকেন্ডে কত যাবে না 200/8 ইন্টু কত হয়ে যাচ্ছে না 3600। এবং যেহেতু আমাকে কিলোমিটারে করতে হবে, এগুলো তো সব মিটার 200 মিটার, ঠিক আছে। তো কিলোমিটারে করতে গেলে আমাকে 1000 দিয়ে আমরা এখানে ভাগ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে এখানে 3টে শূন্য কাটলাম, এখানে 2টো আর একটা 3টে। এখানে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 4 2 8, এটা কত হয়ে যাবে 10। 4 দিয়ে কাটলে কত হচ্ছে 9। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 90 কিলোমিটার পার আওয়ার। এই যে 90 কিলোমিটার পার আওয়ার তার মধ্যে কি আছে না দুটো ট্রেনের স্পিড যোগ করা আছে। যেহেতু যে যার কি অতিক্রম করে চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হবে না গতিবেগ কি হয়েছে যোগ হয়েছে। তো দুটো ট্রেনের গতিবেগ যোগ হয়ে হচ্ছে কত 90 কিলোমিটার। তাহলে এই 90 কিলোমিটারের মধ্যে প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেন দুটো ট্রেনেরই কিন্তু গতিবেগ যোগ করা আছে। তো সেক্ষেত্রে কত হবে না যেহেতু এখানে চেয়েছে যে প্রথম যে ট্রেনটা ফার্স্ট ট্রেন তার গতিবেগ কত হবে না প্রথমটা 2 হলে দ্বিতীয়টার 1 হবে। তো টোটাল যদি 3 হয় তো 3-এর মধ্যে কত হচ্ছে না প্রথম যে ট্রেনটা তার গতিবেগ কত 2-এর 3 এবং সেটা কত না 90 কিলোমিটারে। তাহলে 3 দিয়ে করলে কত হচ্ছে 30। তার মানে প্রথম যে ট্রেনটা তার গতিবেগ কত না 60 কিলোমিটার পার আওয়ার, যেটা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। যদি বলতো যে দ্বিতীয় ট্রেনটির কত, তো দ্বিতীয় ট্রেনটির কত হবে না 1-এর 3 হবে, 1-এর 3 গুণিতক 90। তো সেক্ষেত্রে তার কত হয়ে যেত না 30 কিলোমিটার। প্রথম ট্রেনটার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার, যদি দ্বিতীয় ট্রেনটার বলতো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যেত না 30 কিলোমিটার। তো দুটো মিলে কত হচ্ছে 60 আর 30 90। তো যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে প্রথম ট্রেনের কথা বলেছে এবং প্রথম ট্রেনটার স্পিড যেহেতু দ্বিতীয় ট্রেনের ডাবল, তো সেক্ষেত্রে কত হবে 3-এর মধ্যে তার হচ্ছে কত 2-এর 3 গুণিতক 90। তো এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 60 কিলোমিটার পার আওয়ার। এটা WBCS পরীক্ষায় এসেছিল, খুবই ভালো অঙ্ক, সম্ভবত 2016তে এসেছিল। তো এই ধরনের অঙ্ক আজকে যেগুলো করালাম সেগুলো কিন্তু কোথাও কিন্তু কোনো ফর্মুলার কথা আমি তোমাদেরকে বলিনি, ঠিক আছে। তো এইভাবে বুঝে বুঝে তোমরা যদি অঙ্ক করো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে হবে। তাহলে কোনো ফর্মুলা বা কোনো সূত্র সেক্ষেত্রে আর মনে রাখার কোনো কিন্তু দরকার পড়বে না। যে অঙ্ক আমি যেভাবে আজকে করলাম ঠিক সেভাবেই করো, ভিডিওটা ভালো করে দেখো। দরকার হলে যেগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে ভিডিও আবার চালিয়ে সেটা ভালো করে দেখে নাও, বুঝে নাও। তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো করালাম সেগুলো অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং দেখলে প্রায় সমস্ত অঙ্কই বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের এই সময় এবং ট্রেন সংক্রান্ত যে চ্যাপ্টার সময় এবং দূরত্ব এটা থেকে আর কোনো অসুবিধার কথা নয়। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। তাহলে কিন্তু নিয়মিত এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে। তাহলে আজ এখানেই, দেখা হবে পরের ক্লাসে।